আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কথা বলবো এমসিকিউ কোশ্চেন নিয়ে। এমসিকিউ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, এটার ফুল মিনিং হলো মাল্টিপল চয়েস কোশ্চেনস। ঠিক আছে, এখন এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি সাবজেক্ট এ প্লাস পেতে যাও তাহলে তোমার এমসিকিউটা খুব ভালো করে করতে হবে। যেমন 30-এর মধ্যে এমসিকিউ থাকে, সেজন্য আমরা প্রথম একটা কোশ্চেন দেখব। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 1 নম্বরে 5টি, 2 নম্বরে 3টি, 3 নম্বরে 4টি, আর 4 নম্বরে 1টি। এখন আমাকে আগে জানতে হবে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি এবং কি কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত 3টি। কি কি? 1 নম্বরে কি উৎপাদন করা হবে? উৎপাদন করা হবে। 2, কিভাবে উৎপাদন করা হবে? উৎপাদন করা হবে। আর 3 নম্বরে কার জন্য উৎপাদন করা হবে? উৎপাদন করা হবে। যদি লেখা একটু দ্রুত লিখে দেখি, এই জন্য প্রথমটা কি, কিভাবে উৎপাদন করা হবে। দ্বিতীয়টা হলো কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করবে। অর্থাৎ তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? 3টি। কি কি? কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। দুই নম্বর কোশ্চেন যেটা হয়, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরের বিন্দুতে কি প্রকাশ করে? কি প্রকাশ করে? 1 নম্বরে পূর্ণ নিয়োগ, 2 নম্বরে অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগ 3 নম্বরে সম্পদের স্বল্পতা, আর 4 নম্বরে হলে সম্পদের দক্ষ ব্যবহার। কি বলতেছে? উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরের বিন্দুতে কি প্রকাশ করে? অভ্যন্তরের এই শব্দটা হলো মেন এখানে। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা। আমরা জানি যে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে, এই রেখার যে কোনো বিন্দুতে আমরা সম্পদের দক্ষ ব্যবহার করতে পারি। কিন্তু আমাকে কি বলছে? অভ্যন্তরে। আমরা এখানে আরো 2টা শব্দ জানি যে এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে উৎপাদন করা সম্ভব না, অর্জনযোগ্য। আর হলো উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে একটা বিন্দু থাকে যেটা অর্জন করা সম্ভব কিন্তু কি থাকে? সেখানে অপূর্ণ নিয়োগ থাকে বা বেকারত্ব থাকে। সেখানে কি থাকে? অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব। কি থাকে? অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব থাকে। তাহলে আমরা কি জানতে পারলাম এখানে? উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে বিন্দুতে কি প্রকাশ করে। এখানে কি প্রথমটা আছে পূর্ণ নিয়োগ, দ্বিতীয়টা আছে অপূর্ণ নিয়োগ, তৃতীয়টা আছে সম্পদের স্বল্পতা এবং চতুর্থ আছে সম্পদের দক্ষ ব্যবহার। তাহলে আমাদের কি হবে? অপূর্ণ নিয়োগ।
যদি অপূর্ণ নিয়োগ, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন গেল। দেখুন 3 নম্বর কোশ্চেনটা দেখি। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি? 1 নম্বরে 5টি, 2 নম্বরে 3টি, 3 নম্বরে 4টি, 4 নম্বরে 1টি। এখানে কোশ্চেন একটু মনোযোগ দিতে হবে, কারণ আমরা প্রথম কোশ্চেনে পড়ছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি। তাহলে কি পড়ছিলাম? মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি 1 নম্বর কোশ্চেন ছিল, কিন্তু 3 নম্বর কোশ্চেনে কি আসছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি। আমরা কয়টি জানি? মূলত জানি 4টি। তার মধ্যে 4টির মধ্যে 1 নম্বর হলো উৎপাদন, 2 নম্বর হলো বিনিময়, 3 নম্বর হলো বন্টন, আর 4 নম্বর হলো ভোগ। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্মপর্যায় কয়টি? 4টি। কি কি? 1 নম্বর হলো উৎপাদন, 2 নম্বর হলো বিনিময়, 3 নম্বর হলো বন্টন, 4 নম্বর হলো ভোগ। चार नंबर क्वेश्चन, অর্থনীতিবিদ র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেছে? অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেছে? 1 নম্বরে 2টি, 2 নম্বরে 3টি, 3 নম্বরে 5টি, 4 নম্বরে 6টি। র্যাগনার ফিশ অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করেছে? সেটা আমরা জানি যে 2টি ভাগ। সেটার মধ্যে কি কি? 1 ব্যষ্টিক, 2 নম্বর হলো সামষ্টিক। সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। পাঁচ নাম্বার এখন আমরা একটা উদ্দীপক দেখি, একটা ডায়াগ্রাম দেখি। ডায়াগ্রামে থেকে একটা কোশ্চেনের নিব আমরা। ও এক্স ওয়াই, K1 K2 L1 L2 IQ ইন্ডিপেন্ডেন্স কার্ভ। এখন যদি আমি এটা এইদিকে টানি T2, এটার সাথে যদি এটা হলো T1,
অর্থাৎ এই উদ্দীপক থেকে আমরা জানতে চাচ্ছি যে কোশ্চেনটা হচ্ছে এটা, কোশ্চেন চিত্রে কি প্রকাশ করা হয়েছে। এটা একটা চিত্র দিয়ে দিচ্ছে আমাদেরকে যে এই চিত্রের মধ্যে আমাদের কি প্রকাশ হয়েছে। এখানে এদিকে দেখাচ্ছে লেবার, এদিকে দিচ্ছে ক্যাপিটাল, এটা হলো মূলধন, আর এইদিকে দেখাচ্ছে শ্রম। L2 মানে L1 বা L2 হলো লেবার, আর K1 K2 হলো ক্যাপিটাল, আর T1 এটা হলো T1, আর T2 T1 হলো টেকনোলজি, T2 হলো টেকনোলজি, IQ হলো ইন্ডিফারেন্স কার্ভ বা সমউৎপাদন রেখা। এখন এই চিত্রের মধ্যে আমাকে কি দেখাচ্ছে সেটা হলো কোশ্চেন। এখন কোশ্চেনের মধ্যে যদি থাকে উৎপাদন সম্ভাবনা রেখা, এক নম্বরে যদি বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা, 2 নম্বরে যদি বলা হয় সম্পদের দক্ষ ব্যবহার, 3 নম্বরে বলতেছে কিভাবে উৎপাদন করা হবে, আর 4 নম্বরে কার জন্য উৎপাদন করা হবে। এই চিত্রের মধ্যে আমরা কি দেখতেছি সেটা হলো মেইন বিষয়। চিত্রটা লাগে খেয়াল করতে হবে, যেহেতু উদ্দীপক থেকে বলা হয়েছে চিত্রে কি প্রকাশ করা হয়েছে। আমরা জানি যে একটু দ্রব্য উৎপাদন করতে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো লেবার। সো আমরা যদি লেবার এবং ক্যাপিটাল দিয়ে যে কোনো একটা টেকনোলজি আমরা ইউজ করতে পারি, তাহলে কিসের জন্য আমরা যে কোনো একটা টেকনোলজি ইউজ করতে পারি, সেটা হলো কিভাবে উৎপাদন করা হবে। অর্থাৎ আমরা দুইটা জিনিসই সমাহারে ব্যবহার করতে পারি না। সেটা এই চিত্রে কি প্রকাশ করতেছে, কিভাবে উৎপাদন করা হবে। অর্থাৎ আমি লেবার শ্রম, অর্থাৎ এই পাশে শ্রম বেশি ইউজ করব না ক্যাপিটাল বেশি ইউজ করব, সেটাই আমাকে প্রকাশ করতেছে। অর্থাৎ এটা কি বলতেছে, চিত্রে কি প্রকাশ করতেছে, কিভাবে উৎপাদন করা হবে। পাঁচ গেলে এখন আমরা 6 নম্বরে করি। নিচের কোনটি অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে। এক নাম্বার সামষ্টিক অর্থনীতি, 2 নাম্বার ব্যষ্টিক অর্থনীতি, 3 নম্বরে জাতীয় আয়, 4 নম্বরে বিনিয়োগ। আমরা কি জানি, নিচের কোনটি অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে। এটাকে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য পড়ছিলাম। পার্থক্যের মধ্যে আমাদের এইটা পার্থক্য থেকে প্রশ্নটা আসছে। মূলত পার্থক্যের মধ্যে আমরা কি বলছিলাম, যে ব্যষ্টিক অর্থনীতি মূলত সামষ্টিক অর্থনীতি কি নিয়ে আলোচনা করে, সামষ্টিক অর্থনীতি সকল কিছু নিয়ে আলোচনা করে, কোনো কিছুই বাদ রাখে না। কিন্তু ব্যষ্টিক অর্থনীতি কি ছোট্ট একটা অংশ, এবং এই ছোট্ট একটি অংশ নিয়ে আলোচনা করে, এবং এটার চিত্র কি করে, এটা চিত্রটা আংশিকভাবে চিত্র তুলে ধরে কোনটায়,
ব্যষ্টিক অর্থনীতি। জাতীয় আয় আয় আলোচনা করে সমষ্টিক অর্থনীতিতে, বিনিয়োগ আলোচনা হয় সামষ্টিক অর্থনীতিতে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? নিচের কোনটি অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে, সেটা হলো ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ 2 নাম্বার। দেখি আমরা আরেকটু করি, আরেকটা চেষ্টা করি।